দেখো তিল গাছ, পুরোটা তিল গাছ, তিলের ফুলও হয়েছে। দেখো দেখাচ্ছি তোমাদেরকে, তিল তিল গাছে ফুল হয়েছে। আর এগুলো হচ্ছে ধান গাছ, পুরোটা ধান গাছ। খুবই সুন্দর লাগে, কি হাওয়া দিচ্ছে। সোনার ফসল মানে সোনার ধান গাছ তো জানোই, সোনালি ধান গাছ, অপূর্ব সুন্দর। তো এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সাথে থাকো তোমরা, নাহলে বুঝতে পারো না পুরো ভিডিওটা। মাঠের মধ্যে একটা মন্দির আছে, বটগাছও আছে। কত বড় বটগাছটা, দেখো মন্দিরও আছে মাঠের মধ্যে। চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর। এই যে মন্দির, শিব মন্দির মাঠের মধ্যে আছে। সাইডেও আছে মনসা গাছ। গাছটা কত বড় বট গাছটা, পাখি রাখছে। দেখো বন্ধুরা, তোমরা আসলে তোমাদেরই ভালো লাগবে। শহরে থাকো তারা তো বেশি ভালো লাগবে গ্রামটা। আমার এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। সোনার ফসল, পুরোটা ধান ক্ষেত। আর এই সাইডটা পুরোটা তিল ক্ষেত, পুরোটা তিল ক্ষেত আর ধান ক্ষেত। খুব সুন্দর লাগছে। তো একটু সকালবেলা বেরিয়েছিলাম পুরো মাঠটা দেখার জন্য। খুবই ভালো লাগছে এসে, এত ভালো লাগছে। হাওয়া আছে, রোদ্দুরও আছে। রোদ্দুরটা তো গায়েই লাগে না, হাওয়ার জন্য রোদ্দুরটা গায়ে লাগছে না। তা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আরও অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো। সবুজে সবুজ, পুরোটা সবুজ আর সবুজ, অপূর্ব দৃশ্য। তো শিব মন্দিরের পাশে একটা দেখো গাছ আছে, দেখো সাপের মতো দেখতে গাছটা, মনে হচ্ছে ফেনা তুলে আছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর। দেখো গাছটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। দেখলে ভয় লাগবে গাছটা, দেখো সাপের মতো গাছ। পাশে তো মনসা মন্দিরও আছে। মনসা মন্দির, শিরীষ গাছ, কি হাওয়া দিচ্ছে দেখো। আরও দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো মাঠের মাঝখানে সাইডে আবার একটা ফুল গাছও আছে। কত সুন্দর ফুল হয়েছে গাছটায়, সাদা ফুল গাছ। দেখো ছোট ছোট চারাও বেরিয়েছে, ছোট ছোট চারাগুলো, এগুলো হচ্ছে মাঠের মধ্যে নামতে। তো তোমাদেরকে জমিটা তো পুরোটা দেখালাম। এবার দেখো তোমাদেরকে আম গাছ দেখাচ্ছি, প্রচুর প্রচুর আম হয়েছে। দেখো আম হয়েছে, আম তলায় পড়েও আছে, তো আম পড়ে আছে।
ঝুলে আছে, হাত দিলেই পারা যাবে। অনেক আম গাছ এখানে, সব গাছে আম হয়েছে। তো এত ভালো লাগছে আম গাছগুলো, দেখো কত বড় আম। তো আমাকে দেখে মনে হচ্ছে পারি। খুবই ভালো লাগে আম পাড়তে। তো আম হচ্ছে, তো হাজব্যান্ড আছে, ভাইও আছে, কাকার ছেলে, ওরাও এসছে। তো ছেলেটা বাড়ির থেকে আসেনি, ছেলেটা একটু পায়ে লেগেছে দৌড়াতে গিয়ে, পারে না খেলতে। তো জায়গা পেয়েছে, খেলেছে, একটু পায়ে লেগেছে, ব্যথা হয়েছে, তো আসতে পারলো না ছেলেটা। দেখো কি আম হয়েছে, ওয়াও সুন্দর আম গাছ। দেখো একটা আম পারবো মনে করছি, একটা আম পারলাম, দেখো খুব ভালো লাগছে। আমটা পারলাম, দেখো তা কি আঠা। আমি একটু মাটিতে ঘষে নিচ্ছি আমটা, তাহলে আঠাটা আর বেরাবে না। দেখো আমটা পেরেছি, তাই আঠা বেরিয়ে যাচ্ছে। দেখো বন্ধ হয়ে গেছে আমটা পেরে, আঠাটা খুব সুন্দর, ভালো লাগলো আমটা পেরে। তো ছোটোবেলায় গাছ থেকে আম পাড়তাম চুরি করে, তা খুবই ভালো লাগতো। এটাই ভালো লাগছে, একটু পারলাম আম। দেখো আম, পুরোটা সব আম গাছ। তোমাদেরকে জমিটা তো দেখালাম, ধান ক্ষেত দেখালাম, তিল গাছ দেখালাম, এবার দেখাচ্ছি আম গাছ। সব গাছেই আম হচ্ছে, ছোট গাছগুলো বেশি ভালো আম হচ্ছে বড় গাছের থেকে। দেখো আবার গাছে, দেখো বড় পাইপ, পাইপ দিয়ে জল বেরাচ্ছে, জমিতে দিচ্ছে পাইপ জল। দেখো পাইপটা ফুটো, জল বেরাচ্ছে পাইপ দিয়ে, জমিতে দিচ্ছে। কি বড় পাইপ। জমিতে এখান দিয়ে, জমিতে দিলে আম গাছের এখান দিয়ে জমিতে দিচ্ছে জল। জল না দিলে তো ভালো চাষবাসও ভালো হবে না, তো একটু জলও দরকার। রোদ্দুরের মধ্যে একটু খাওয়া দাওয়া না হলে তো গাছ ভালো হয় না। জলের অপর নাম জীবন, তো জল তো দরকারই, গাছেদেরও দরকার, মানুষেরও দরকার। জল না হলে মানুষ চলতে পারে না, গাছও তেমন, জল না হলে গাছও চলতে পারে না। তো চলো বন্ধুরা, দেখো আম গাছটা তোমাদেরকে সব দেখালাম, পুরো আম গাছটা। আরও আছে, অতটা করা সম্ভব নয়, তো পুরোটা যতটা পারি ততটা তোমাদেরকে দেখালাম। তো তোমাদেরকে তো দেখালাম পুরো মাঠটা, গাছগুলো সব কিছু দেখিয়েছি। এবার বাড়িতে যাচ্ছি, বাড়ি যাব। সকালে বেরিয়েছি, একটু বাড়িতে গিয়ে মা কাকিমা লুচি পরোটা করছে, গিয়ে খাবো। খিদেটা তো পেয়েছি, পুরো মাঠটা ঘুরে খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, চলে এসেছি, এবার ঘরে ঢুকছি। ঘরে ঢুকছে, যে গেট, ঘরে ঢুকে গেছি।
বাড়িতে চলে আসলাম, কাকিমা পরোটা করছে, এই যে এবার খাবো। খিদে পেয়েছে, এতটা রাস্তা ঘুরে পুরোটা ঘুরে দেখালাম তো তোমাদেরকে। এই যে আমার কাকিমা, এই যে আমার মা পরোটা করছে, এবার খাবো। বন্ধুরা আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, নমস্কার।